शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। শ্রাবণের সোমবার শিবের মাথায় জল ঢেলে পুজো দেওয়ার উদ্দেশ্যে অন্ডালের শ্রীরামপুরে দামোদর নদী স্নান করতে নেমে তলিয়ে গেল গোপাল মাঠের বাসিন্দা 4 ছাত্র। ঘটনাস্থলে পৌঁছল পুলিশ ডুবুরি। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় উদ্ধার হলো 2 ছাত্রের নিথর দেহ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে রানীগঞ্জ থানার 21 জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত। অর্ধেকেরও বেশি পুলিশকর্মী করোনা সংক্রমিত হওয়ায় থানার কাজকর্মে ঘটছে ব্যাঘাত। 10 দিনের ব্যবধানে ব্যাপক সংখ্যায় পুলিশকর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসাকে ঘিরে পুলিশ প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য। আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা আক্রান্ত সন্দেহে এক রোগীর মৃত্যুতে রোগীর পরিজনেরা হাসপাতালের এক নার্সকে মারধর করে বলে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল না হওয়ায় আন্দোলনে নামলেন হাসপাতালের নার্সিং স্টাফরা। আগামী 5ই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো অনুষ্ঠিত হবে। এরই প্রেক্ষিতে আসানসোলের বিশ্ব হিন্দু পরিষদের সদস্য সমর্থকেরা অজয় নদের পবিত্র জল পাঠালেন অযোধ্যায়। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিল্পাঞ্চলের বিভিন্ন শিব মন্দিরে শিব আরাধনায় ব্যস্ত ভক্তরা। আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া, দুর্গাপুর সহ শিল্পাঞ্চলের বিভিন্ন মন্দিরে করোনা আবহে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে জল ঢাললেন ভক্তরা, দিলেন পুজো। সাপ্তাহিক 2 দিন লকডাউন করে করোনা সংক্রমণের হার কমাতে চাইছে রাজ্য সরকার। সাপ্তাহিক 2 দিনের লকডাউনের পর রবিবার বাজার খুলতেই দুর্গাপুরে বেনাচিতি বাজারে উপচে পড়া ভিড়। বজায় নেই ন্যূনতম সামাজিক দূরত্ব। বিভিন্ন মোড়ে মোড়ে ব্যাপক যানজট। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হলো পুলিশকে। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজায় ভর দুপুরে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য। 3 দুষ্কৃতী বাড়ির কলিং বেল বাজিয়ে বাড়িতে ঢুকে চিকিৎসককে ধাক্কা মেরে ফেলে চিকিৎসকের স্ত্রীর গলায় ছুরি মেরে মাথায় আঘাত করে নগদ 35,000 টাকা ও 1 ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিল। পবিত্র শ্রাবণ মাসের সোমবার শিবের মাথায় জল ঢালতে দুর্গাপুরের অন্ডাল ব্লকের শ্রীরামপুরের দামোদর নদে স্নান করতে ও জল সংগ্রহে গিয়েছিল গোপাল মাঠের বাসিন্দা 4 ছাত্র। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে দামোদর নদের জলস্তর বেড়ে যাওয়ায় নদে স্নান করতে নেমে তলিয়ে গেল 4 ছাত্র। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, পৌঁছয় ডুবুরির দল। দীর্ঘ খোঁজাখুঁজির পর 2 ছাত্রের নিথর দেহ উদ্ধার হলো। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। ঘটনায় শোকের ছায়া মৃতদের পরিবারে। পবিত্র শ্রাবণ মাসের সোমবার ভগবান শিবের মাথায় জল ঢালতে গিয়ে দামোদর নদে জল আনতে গিয়ে তলিয়ে গেল 4 ছাত্র। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের অন্ডাল ব্লকের শ্রীরামপুর ঘাটের কাছে। সোমবার ভোরবেলা এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, পৌঁছয় ডুবুরির দল। দামোদর নদে তলিয়ে যাওয়া 4 ছাত্রের খোঁজ পেতে শুরু হয় তল্লাশি। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে দামোদর নদের জলস্তর বেড়ে গিয়েছে। দুর্গাপুরের গোপাল মাঠের বাসিন্দা 4 ছাত্র এদিন সকালে শ্রীরামপুর ঘাটে স্নান করে জল সংগ্রহ করতে যায়। জল সংগ্রহ করে স্থানীয় শিব মন্দিরে ভগবান শিবের মাথায় জল ঢালার কথা ছিল তাদের। তবে
তাদের সেই আশা আর পূরণ হলো না। লাগাতার বৃষ্টিতে দামোদর নদের জলের স্রোত বেশি থাকায় 4 ছাত্রই তলিয়ে গেল। শিবকে জল ঢালতে এসেছিল 5:10 ছেলেগুলো, দুটো ছেলে নেমেছে জলে, নিয়ে তলিয়ে গেছে। তখন আরও দুটো ছেলে ওদেরকে ধরতে গেছিলো, তখন আরও দুটো ছেলেও তলিয়ে গেছে। 6 জন টোটাল ওরা এসেছিল। তারপরে আরও 4 জন তো তলিয়ে গেছে, আরও 2 জন যখন দেখছে যে তলিয়ে গেল, তখন ওই ছেলেগুলো জোরে জোরে লোক ডেকেছে, জড়ো করেছে। তারপর লোক জড়ো হলো, তারপর ডুবে গেল। হ্যাঁ, নিয়ে ওই দুটো তো বাড়িতে খবর দিতে চলে গেল। হ্যাঁ, আর তারপর লোকজন জড়ো হলো। তারপরে এই ঘাটে কি এর আগেও কোনো এরকম 2 বছর আগে দুটো ছেলে ওই জায়গাতেই সেম একদম ওইখানেই ডুবে গেছিল। গোপাল মাঠেরই ছিল, গোপাল মাঠের ছিল। কখন হয়েছিল? ওইটা মকর সংক্রান্তির দিনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দামোদর নদে তলিয়ে যাওয়া 4 ছাত্র হলো সৌরভ মণ্ডল, শিবু দাস, সব্যসাচী মুখার্জি, রাহুল মান্ডি। প্রত্যেকেরই বয়স 17 থেকে 18 বছরের মধ্যে। এদের মধ্যে 3 জন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, বাকি আরেক ছাত্র একাদশ শ্রেণী উত্তীর্ণ। ডুবুরির দল নদ জুড়ে চিরুনি তল্লাশি চালায়। দুপুরের দিকে সৌরভ মণ্ডল ও শিবু দাসের নিথর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় শোকস্তব্ধ মৃতের পরিবারের সদস্যরা। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, দুর্গাপুর নগর নিগমের এমআইসি ধর্মেন্দ্র যাদব, তৃণমূল কংগ্রেসের যুব জেলা সভাপতি রূপেশ যাদব, স্থানীয় কাউন্সিলর মানস রায়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে গতি আনতে তদারকি চালান তারা। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে বাকি 2 ছাত্রের খোঁজ এখনো চলছে। 6 জন এসেছিল, 4 জন জলে নেমেছিল, তারপরে 2 জন হঠাৎ করে 2 জন তলিয়ে যায়। 2 জনকে ওরা 2 জন বাঁচাতে গিয়ে শুনছি ওরাও তলিয়ে যায়। তারপর 2 জন, ওই 2 জনই আমাদের সবাইকে খবর দেয়। আমরা তৎক্ষণাৎ এখানে এসে পরে দেখি, কিন্তু এই ঘটনার পরেই একটা শোকের ছায়া সকাল থেকে নেমে এসেছে এবং মোট 4 জন তলিয়ে যায়। মোট 4 জন জল কি করতে এসেছিল ওরা? ওরা অ্যাকচুয়াল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভালো রেজাল্ট করেছে, সেরকম একটা ঠাকুরের একটা মানত বলে একটা, সেই এখন শ্রাবণ মাস, শিবের মাথায় জল দেবো, এই একটা মনোকামনা নিয়ে তারা এসেছিল এবং সেই মনোকামনা করার জন্যই ওরা সোমবার দিন সকাল সকাল এসে পড়ে। ওরা এসে বন্ধুরা সবাই মিলে এসে যে শিবের মাথায় জল দেবো, পায়ে হেঁটে গোপাল মাঠে যে শিব আছে, বড় শিব, সেখানে জল দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তলিয়ে যাওয়া ছাত্রদের পরিবারের সদস্যরাও। প্রসঙ্গত উল্লেখ্য, প্রত্যেক বছরই এই ধরনের ঘটনা ঘটেছে দামোদর নদের ঘাটে। বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। 4 ছাত্রের দামোদর নদে তলিয়ে যাওয়ার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা দামোদর ঘাট চত্বরে। সাধন রোজের সাথে অনিল প্রসাদের রিपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के अधीन रानीगंज थाने के अब तक 21 पुलिसकर्मी कोरोना वायरस संक्रमण की चपेट में आ चुके हैं। आधे से ज्यादा पुलिसकर्मियों के कोरोना वायरस संक्रमण की गिरफ्त में आने के कारण रानीगंज थाने का कामकाज प्रभावित हो रहा है। सिर्फ 10 दिनों के भीतर इतनी अधिक संख्या में पुलिसकर्मियों के कोरोना पॉजिटिव होने से पुलिस महकमे में हड़कंप मच गया है। एक महिला पुलिसकर्मी में कोरोना संक्रमण का पहला मामला गत 16 जुलाई को सामने आया था और गत 25 जुलाई को आखिरी बार 4 पुलिसकर्मी कोरोना पॉजिटिव मिले। पश्चिम वर्धमान जिले के महत्वपूर्ण थाने के रूप में गिने जाने वाले रानीगंज थाना इन दिनों काफी कठिनाइयों के दौर से गुजर रहा है। पश्चिम वर्धमान जिले में कोविड-19 का सबसे अधिक प्रभाव रानीगंज थाने पर पड़ा है। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट क्षेत्र के अधीन रानीगंज थाने के सर्वाधिक पुलिसकर्मी कोरोना पॉजिटिव के शिकार हुए हैं, परंतु अभी तक इस बात का अंदाजा नहीं लगाया जा सका कि आखिर किस सोर्स से इतने पुलिसकर्मी कोरोना पॉजिटिव के गिरफ्त में आ गए। पिछले 10 दिनों में रानीगंज पुलिस स्टेशन के 21 पुलिसकर्मी कोरोना पॉजिटिव पाए गए। रानीगंज में कोरोना वायरस संक्रमित मरीजों का आंकड़ा लगातार बढ़ रहा है और इस महामारी से सबसे ज्यादा प्रभावित रानीगंज थाना हुआ है। दरअसल रानीगंज थाने में तैनात करीब आधे से ज्यादा पुलिसकर्मी कोरोना वायरस की गिरफ्त में आ चुके हैं। रानीगंज थाने के अब तक 21 पुलिसकर्मी कोरोना वायरस से संक्रमित पाए गए हैं। इस तरह से देखा जाए तो इतनी अधिक पुलिसकर्मियों के कोरोना पॉजिटिव पाए जाने से रानीगंज थाने के कामकाज पर भी असर पड़ रहा है। आधे से कम संख्या में पुलिसकर्मियों को लेकर थाने का कामकाज हो रहा है। पुलिस सूत्रों द्वारा उपलब्ध कराए गए आंकड़े बताते हैं कि
गत 16 जुलाई को सर्वप्रथम एक महिला पुलिस कांस्टेबल कोरोना पॉजिटिव मिली थी। इसके बाद से सिलसिलेवार ढंग से थाने में तैनात पुलिसकर्मी कोरोना वायरस की चपेट में आते चले गए। गत 25 जुलाई को फिर रानीगंज थाने के 4 पुलिसकर्मी कोरोना वायरस से संक्रमित पाए गए। इनमें एक एसआई, 2 एएसआई और एक सिविक वॉलंटियर शामिल है। आंकड़े बताते हैं कि अब तक रानीगंज थाने के 2 एसआई, 5 एएसआई, 6 कांस्टेबल, 1 महिला कांस्टेबल और 7 सिविक वॉलंटियर समेत कुल 21 लोग कोरोना वायरस से संक्रमित हुए हैं। राहत की बात यह है कि इनमें से 12 पुलिसकर्मी एवं सिविक वॉलंटियर अस्पताल से इलाज के बाद स्वस्थ होकर घर लौट चुके हैं। बताया जा रहा है कि अब तक 1 एसआई, 3 एएसआई, 4 कांस्टेबल, 1 महिला कांस्टेबल और 4 सिविक वॉलंटियर अस्पताल से इलाज के बाद स्वस्थ होने पर डिस्चार्ज किए जा चुके हैं। स्वस्थ होकर लौटे पुलिसकर्मियों को 14 दिनों के लिए होम क्वारंटाइन कर दिया जा रहा है, जबकि अभी भी 8 कोरोना पॉजिटिव अस्पताल में इलाजरत हैं। इनमें 1 एसआई, 2 एएसआई, 2 कांस्टेबल और 3 सिविक वॉलंटियर शामिल हैं। गौरतलब है कि इनमें रानीगंज थाने के अधीन आने वाले बल्लभपुर पुलिस फाड़ी के 2 एएसआई, 2 कांस्टेबल और 3 सिविक वॉलंटियर शामिल हैं। बहरहाल सिर्फ रानीगंज थाने से ही कोरोना वायरस संक्रमण के इतने अधिक मामले सामने आने के बाद पूरे पुलिस महकमे में हड़कंप मचा है और अब इस महामारी से बचने के लिए पुलिसकर्मी अतिरिक्त सावधानी बरत रहे हैं। रानीगंज थाने में व्यवस्था चाक चौबंद कर दी गई है और आम जनों को थाने के भीतर प्रवेश करने की अनुमति नहीं है। वहीं दूसरी तरफ रानीगंज शहर में कोरोना वायरस से संक्रमित मरीजों का आंकड़ा 100 के पार चला गया है। कोरोना के नए मामले सामने आने से चिंता बढ़ती जा रही है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। ভরদুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল আম্বুজা নগরীর এক চিকিৎসকের বাড়িতে। প্রায় লক্ষাধিক টাকার সোনা ও নগদ নিয়ে চম্পট দেয় ডাকাত দল। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজায় এক চিকিৎসকের বাড়িতে প্রকাশ্য দিবালোকে ডাকাতির ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। সোমবার দুপুর 3টে নাগাদ 3 জন ব্যক্তি চিকিৎসক শরৎচন্দ্র কর্মকারের বাড়ির কলিং বেল বাজিয়ে ভেতরে ঢোকে। এরপর ওই চিকিৎসককে জাপটে ফেলে দেয় দুষ্কৃতী দল। চিকিৎসককে বাঁচাতে তার স্ত্রী ছুটে আসেন। তিনি চিৎকার শুরু করলে চিকিৎসক স্ত্রীর গলায় ছুরি চালায় দুষ্কৃতী দল। এরপর চিকিৎসক স্ত্রীকে মাথায় আঘাত করে দুষ্কৃতী দলের সদস্যরা। মাথায় গুরুতর আঘাত পান চিকিৎসকের স্ত্রী। এরপরই প্রায় 35,000 টাকা নগদ ও 1 ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন চিকিৎসক ও তার স্ত্রী। বাজিয়েছিল, তারপরে কলিং বেলটা ওই সঙ্গে সঙ্গে আমি কলিং বেলটা বাজানোর পরেই দরজাটা খুললাম। দরজা খোলার পরে 3 জন হুড়মুড়িয়ে ঢুকে আসলো। তারপরে আমাকে পাশ ফিরিয়ে ধরলো। পাশ ফিরিয়ে ধরার পরে ঢুকে আসলো আর কি, আমাকে ধরে রইল। তারপরে ধরছে মিসেসকে একটু চেঁচামেচি করছিল তো, চেঁচামেচি করছিল। ওই জন্য ওকে মানে খুব মারেছে, একদম বুক ফুলিয়ে দিয়েছে গাছে। কি দিয়ে মারলো? হাত দিয়েই মেরেছে, আর ছুরি দিয়ে মেরেছে গলার এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা। 3 জায়গায় নিয়ে তারপর 3 জায়গায় তারপর আপনাকে ফেলে দিল? আমাকে তো ফেলে এনে ধরেই রাখলো। কত কি নিয়ে গেছে? টাকা নিয়েছে কত? 30-35 হাজার হবে। আর সোনাদানা কি? সোনাদানাও নিয়েছে। কত নিয়েছে? কিরকম নিয়েছে? হার আর কিছু বালা ঢালা মতো ছিল অল্প। টোটাল কত গেছে? কত টাকা হবে? তাও তা ওই অন্তরে হবে না। হ্যাঁ, 1 ভরি হবে মনে হয়। নিয়ে তারপর পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। কি মনে করছেন যে এরকম একটা বেঙ্গল অম্বুজার মতো একটা জায়গাতে এরকম একটা ঘটনা ঘটলো? ভর দুপুরে ঘটা এই ডাকাতির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই চিকিৎসক ও তার স্ত্রী। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। প্রতিবেশীর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে অম্বুজা এলাকায় ঘটা ডাকাতির ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্কে ভুগছেন ওই এলাকায় বসবাসকারী বাসিন্দারা। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা আক্রান্ত সন্দেহে এক রোগীর মৃত্যু হওয়ায় রোগীর পরিজনেরা কর্তব্যরত নার্সকে মারধর করে বলে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা না হওয়ায় আন্দোলনে নামেন হাসপাতালের নার্সিং স্টাফরা। ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন তারা।
নার্সিং স্টাফদের বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হলো আসানসোল জেলা হাসপাতালে। অভিযোগ, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের সন্দিগ্ধ এক রোগীর মৃত্যু হয়। কর্মরত সিস্টার শর্মিষ্ঠা দেখে রোগীর পরিজনরা ব্যাপক মারধর করে বলে অভিযোগ। আর একথা বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে এদিন বিক্ষোভে নামেন নার্সিং স্টাফেরা। ওই রোগী কোভিড সন্দেহ নিয়ে হাসপাতালে গত 2 দিন আগে ভর্তি হয়েছিল। আর এই ঘটনার পরই ব্যাপক উত্তেজনা তৈরি হয়। হামলা ও মারধরকারীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চালান এদিন নার্সিং স্টাফেরা। ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ। ঘটনাটি নিয়ে এক নার্স কি জানাচ্ছেন শুনবো। বেশ খারাপ হয়ে যায়, সে যখন নার্সিং কেয়ার প্রোভাইড করতে যাবে তার আগে পেশেন্ট তাকে মারে। সেই বিষয় নিয়ে আমরা এনএসকে বলতে আসি। এনএস বলেন যে আমি যতক্ষণ পর্যন্ত না লিখিত অভিযোগ পাচ্ছি ততক্ষণ আমি কিছু করতে পারবো। এর মধ্যে সুপার আসে, সুপারকে আমরা ওনাকে নিয়ে আসি। সুপার লিখিত নেওয়ার পর এখন ড্রাফট করবেন, তারপরে এফআইআর করবেন। তার মত অনুযায়ী এটা নাকি একটা প্রসিডিওর অনুযায়ী করতে হয়, সেটা উনি করছেন। বলছেন লিখিত দিন, ডকেটে জমা দিন। হ্যাঁ, এরকম আমরা 2বার ডেপুটেশন দিয়েছি, আমাদের কাছে কপি আছে। উনি বলেছেন ডকেটে গিয়ে জমা দিন। আচ্ছা, ঘটনাস্থলে দিদি লিখিত দিন এবং ডকেটে জমা দিন। আমরা লিখিত কেন দেব? যদি সেটা নাই করবেন, উনি ডকেটে পড়ছেন কিনা আমরা তো জানতে পারছি না। আমাদের রিসিপ্ট বাই ডকেট থেকে স্ট্যাম্প দিয়ে দেওয়া হচ্ছে যে রিসিপ্ট বাই নট ভেরিফাইড। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা হাসপাতাল সুপারের সঙ্গে আলোচনায় বসেছেন নার্সিং স্টাফের নার্সরা। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে
মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, Residential and Commercial Project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। आगामी 5 अगस्त को अयोध्या में भव्य श्री राम मंदिर निर्माण के लिए भूमि पूजन होना है। इसके लिए आसनसोल से विश्व हिंदू परिषद के कार्यकर्ताओं ने अजय नदी का पवित्र जल कलश में भरकर अयोध्या भेजा। आगामी 5 अगस्त को अयोध्या में श्री राम मंदिर निर्माण के लिए आयोजित होने वाली भूमि पूजन के लिए आसनसोल से अजय नदी का पवित्र जल कलश में भरकर उसे अयोध्या भेजा गया। दुर्गापुर के जयदेव धाम से अजय नदी का पानी को कलश में रखकर रानीगंज भेजा गया। वहां से आसनसोल के आरके डंगाल लाया गया। कलश को स्थानीय विश्व हिंदू परिषद गोरक्षा दल के सदस्यों ने राजधानी एक्सप्रेस ट्रेन से अयोध्या भेज दिया। विश्व हिंदू परिषद सदस्य ओम नारायण प्रसाद ने बताया कि अयोध्या में भूमि पूजन के लिए देश के विभिन्न राज्यों में बहने वाली नदियों का जल पहुंचाया जा रहा है। सुप्रीम कोर्ट के माध्यम से जो निर्णय आया था उसके लिए हम लोगों ने स्वीकार किए और उसके बाद उस पर कार्यक्रम करने के शुरू किया। हम लोग 5 तारीख को वहाँ पर भूमि पूजन है, अयोध्या में भूमि पूजन है।
कार सेवा के समय भी गए थे हम लोग, कार सेवा के समय भी हम लोग काम किए, हर्षोल्लास के साथ काम किए। और आज हमारा भूमि पूजन है, उस भूमि पूजन के लिए यहाँ से दुर्गापुर अजय नदी से जल लेकर के रानीगंज आया, रानीगंज से फिर आसूसुर लेकर के हम लोग राजधानी में चढ़ाएंगे। ये जल चला जाएगा अयोध्या में, जो कि वहाँ पर भूमि पूजन में काम आएगा। विश्व हिंदू परिषद के रानीगंज नगर सचिव तेज प्रताप सिंह, शहर सचिव शुभम राउत, आसनसोल नगर सचिव श्रीकांत प्रसाद, सोनू सौरभ, गोरक्षा दल के लालू शर्मा, राजेश गुप्ता, ब्रिज कुमार साव आदि उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। पवित्र श्रावण महीने की तीसरी सोमवारी पर आसनसोल समेत पूरे शिल्पांचल के शिव मंदिरों में भगवान शिव का जलाभिषेक और पूजा अर्चना की गई। कोरोना महामारी की वजह से मंदिरों में सोशल डिस्टेंस का पालन करते हुए भक्तों ने पूजा की। पवित्र श्रावण महीने की तीसरा सोमवारी पर भी शिल्पांचल भर में धूमधाम से भगवान भोलेनाथ की आराधना की जा रही है। सोमवार सुबह से ही भक्तों ने भगवान शिव की पूजा करने के लिए मंदिरों में पहुंच रहे हैं। रानीगंज, आसनसोल, जामुड़िया, दुर्गापुर समेत पूरे शिल्पांचल के शिव मंदिरों में भक्तों ने सामाजिक दूरी बनाकर बारी बारी से भक्तों ने जलाभिषेक और दर्शन किए। सावन का महीना भगवान शिव को अत्यंत प्रिय है और ऐसी मान्यता है कि सच्चे मन से भगवान शिव की आराधना करने से भक्तों की सभी मनोकामनाएं पूर्ण होती है। यही वजह है कि सावन की महीने में शिव मंदिरों में भगवान शिव को जल अर्पण करने के लिए बड़ी संख्या में भक्त पहुंचते हैं। परंतु इस बार कोरोना महामारी के वजह से मंदिरों में भीड़ थोड़ी कम देखी जा रही है, लेकिन भगवान शिव के प्रति भक्तों की आस्था में कोई कमी नहीं दिख रही है। आसनसोल के एक शिव मंदिर के पुजारी ने बताया कि कोरोना महामारी को लेकर लोगों में डर है, इसलिए भीड़ काफी कम है। सरकार के नियमों का पालन करते हुए सोशल डिस्टेंसिंग करते हुए मंदिरों में पूजा की अनुमति दी जा रही है। जो भीड़ था वो हिसाब से तो भीड़ नहीं है, और जो भी आदमी आ रहे हैं सोशल डिस्टेंसिंग करके जो है वो पूजा कर रही हैं। विशेष रूप में जो है सो एक कोरोना के लेकर के जो है आदमी थोड़ा भय खा रहे हैं, इसका कारण से आदमी भीड़ नहीं हो पा रहा है मंदिरों में। और सावन का महीना पुरमान महीना है, इसमें हर एक साल जो है जो भीड़ होता था वो हिसाब से भीड़ नहीं है। आज सप्तमी तिथि है, शुक्ल पक्ष का सप्तमी तिथि है। इस तिथि में बाबा भोलेनाथ का पूजा अभिषेक है, अभिषेक पूजा सब चलता है। हर एक साल अभिषेक भी होता है, पर भीड़ के कारण जो है अभिषेक नहीं हुआ। भीड़ भी है, बाकी वो हिसाब से भीड़ नहीं है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। সপ্তাহে দুদিনের লকডাউন করে করোনা সংক্রমণের হার কমানোর চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। গত সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার দুদিনের লকডাউনের পর রবিবার বাজার খুলতে গাদাগাদি ভিড় দুর্গাপুরের বেনাচিতি বাজারে। মানা হচ্ছে না সোশ্যাল ডিস্টেন্সিং। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত নাভিশ্বাস উঠতে দেখা গিয়েছে পুলিশের। পাশাপাশি প্রধান সড়কের বিভিন্ন মোড়ে যানজটের ছবিও স্পষ্ট হয়েছে এদিন। করোনা সংক্রমণ ঠেকাতে সপ্তাহে দুদিন করে লকডাউন হচ্ছে রাজ্যে। তবে এরই মাঝে নিয়ম ভঙ্গের অভিযোগে পুলিশি ধরপাকড়ও চলছে। সাপ্তাহিক দুদিনের লকডাউনের পরও সচেতন হচ্ছেন না অনেকেই। দুর্গাপুরে বেনাচিতি বাজারের দৃশ্য দেখলেই তা স্পষ্ট হয়ে যায়। দূরত্ববিধি মানা হচ্ছে না বাজারে। এর পাশাপাশি রাস্তায় যানজটও হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত নাভিশ্বাস উঠছে পুলিশ প্রশাসনের। শনিবার সাপ্তাহিক দ্বিতীয় দিনের লকডাউনের পর রবিবার সকাল থেকে বেনাচিতি বাজারে মানুষের ঢল নামে। পুলিশি কড়াকড়িতে ক্রেতা বিক্রেতাদের বেশিরভাগেরই মাস্ক পরে থাকতে দেখা গিয়েছে, কিন্তু দূরত্ববিধি বজায় ছিল না বলে অভিযোগ। আনাজ, মাছের বাজার সর্বত্রই একই ছবি। পুলিশ যথাসাধ্য চেষ্টা করলেও পরিস্থিতির খুব একটা বদল হয়নি, তা বেনাচিতি বাজারে গেলেই বোঝা যায়। এর পাশাপাশি বেনাচিতি বাজারের প্রধান সড়কের বিভিন্ন মোড়ে দুপুর পর্যন্ত যানজটের চিত্র স্পষ্ট হয়েছে। দুপুর 1টার পর দোকান বাজার বন্ধ হওয়ার পর পরিস্থিতি কিছুটা বদলায়। বেনাচিতি বাজারে আসা ক্রেতারা জানিয়েছেন বুধবার আগামী সপ্তাহের প্রথম লকডাউন। তার আগে আচমকাই যদি মঙ্গলবার লকডাউন ঘোষণা করে দেয় রাজ্য সরকার, সেক্ষেত্রে সোমবার বেনাচিতি বাজার বন্ধ, তখন তাদের সমস্যায় পড়তে হবে। সেই আশঙ্কাতেই
তারা রবিবার বাজার সেরে রাখছেন। এই পরিস্থিতিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি পূর্ব অভিষেক গুপ্ত জানিয়েছেন, ধরপাকড় চলছে, যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, মানুষকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সাজুন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।